নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সন্দেশের রেসিপি। একদম কম খরচে কিভাবে বাড়িতে সবথেকে সহজে এই সন্দেশটা আপনারা বানাতে পারবেন, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সন্দেশ বানানোর জন্য আমাদের লাগবে 4টে পাউরুটি। আমি এখানে 4টে পাউরুটি দিয়ে করছি। আপনারা চাইলে বেশি পরিমাণে দিয়েও করতে পারেন বা কম পরিমাণে নিয়েও কিন্তু করতে পারেন। এবার পাউরুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। পাউরুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর এগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে লো ফ্লেমে আমি হালকা ভেজে নেব, একদম মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে, আর এই রুটিগুলো কিন্তু এখন পুরোপুরি মুচমুচে হয়ে গেছে। আমি একটা রুটি আপনাদের একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা কিন্তু পুরোপুরি গুঁড়ো হয়ে গেছে। এবার এই রুটিগুলোকে আমাদের একটু ব্লেন্ড করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারে এই রুটিগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলেও কিন্তু এটা বেটে নিতে পারেন। খুব ভালোভাবে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, আর দেখুন গুঁড়োটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন, একদম মিহিভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আপনারা শিলে যদি বেটে নেন তাহলে খুব ভালো করে একটু বেটে নেবেন। এবার সেই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 250 ml দুধ। আপনারা চাইলে এটা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়েছি 1 চিমটি পরিমাণে এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে আমুল গুঁড়ো দুধ। আপনারা লিকুইড দুধের বদলে পুরোটাই কিন্তু গুঁড়ো দুধ দিয়েও এটা করতে পারেন। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার এই যে রুটির গুঁড়োটা ছিল সেটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এটা এখন দেখুন খুবই পাতলা আছে, এটা কিন্তু একটু পরে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। লো ফ্লেমে এটাকে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া দিয়ে একটু আমাদের মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ খুব ভালোভাবে মেশানোর পর দেখুন এটা কিন্তু এখন একটা মোটামুটি ডোয়ে পরিণত হয়ে গেছে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু খেতেও খুবই সুন্দর লাগে, আর গন্ধটাও খুবই ভালো বার হয়। আপনাদের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে বাটারও ব্যবহার করতে পারেন, তবে সাদা তেল ব্যবহার করবেন না। আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে দেখুন খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। এই সময় কিন্তু দেখবেন পুরোপুরি কড়াইয়ের গা থেকে এই ডোটা ছেড়ে আসবে। সেই সময় আমাদের বুঝে নিতে হবে মিষ্টির ডোটা পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর দেখুন এই ডোটা এখন একটু ঠান্ডা করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াই থেকে দেখুন ডোটা কিন্তু পুরোপুরি উঠে এসেছে। সেই সময় আমি এর মধ্যে থেকে কিছুটা লেচি কেটে নিয়েছি। দেখুন একদম ছোট্ট করে একটু লেচি কেটে নিয়েছি, আর এইভাবে একটা মোদকের হাফ আমি এইভাবে একটু দিয়ে দেখুন হাত দিয়ে হালকা হাতে চেপে পেছন থেকে হালকা করে একটু চাপ দিলে কিন্তু এটা বেরিয়ে আসবে। আমি এইভাবে একটা মোদকের হাফ ছাঁচে ফেলে এটা করছি। আপনারা কিন্তু যে কোনো ছাঁচের সাহায্যে এটা যে কোনো ডিজাইনে বানিয়ে নিতে পারেন, বা এটা কিন্তু বরফি আকারেও আপনারা কেটে নিতে পারেন, লম্বা লম্বা করে পিস করেও কেটে নিতে পারেন, বা গোল যে মিষ্টি শেপটা হয় সেভাবেও বানিয়ে নিতে পারেন। যে কোনো শেপ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আমি আরও একটা এইভাবে দেখিয়ে দিচ্ছি। সবার বাড়িতেই যে মোদক আছে এমন কিন্তু কোনো কথা নেই। মোদক না থাকলেও আপনারা যে কোনো শেপ দিয়েই এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন এই একইভাবে আমি সবগুলো মোদককে ফেলে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি মিষ্টিটা। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর এই মিষ্টিটা বানানোর পরে আমি কিন্তু এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি। আপনাদের বাড়িতে যদি ফ্রিজ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু মিষ্টিটা বেশ সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এই মিষ্টিটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এখানে মাঝখানে একটা মিষ্টি বানিয়েছি, দেখুন একটু গোল শেপ করে। এভাবেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য।